আহ্বান করব, বিরোধী দলকে আহ্বান করব, আপনাদের বহুত ঈদ শেষ হয়ে গেছে, বহুত আন্দোলনের প্রতিশ্রুতি মানুষ দেখছে, আপনাদের সম্ভব না। আপনারা আসুন পীর সাহেব চরমুনার কাছে এবং বলুন আপনি আমাদের নেতা, আন্দোলন সংগ্রাম করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে বিএনপি এবং চরমোনাই একত্রিত হতে যাচ্ছে। দর্শক, কি আমার কথা শুনে ঘাবড়ে যাচ্ছেন? ঘাবড়ানোর কোনো দরকার নাই। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কি ঘটনা, কি হতে যাচ্ছে, কি সামনে ঘটবে। দর্শক, শাইখে চরমোনাই মুফতি ফয়জুল করিম সাহেব তিনি একটি বক্তব্য দিয়েছেন, যেখানে বিএনপিকে আহ্বান করেছেন তারা যেন চরমোনাই পীর সাহেব হুজুরের কাছে আসে এবং তাকে সঠিক সত্য নেতা হিসাবে গণ্য করে। দর্শক, তারও কিন্তু কারণ রয়েছে। চলুন প্রথমে আমরা শাইখে চরমোনাই মুফতি ফয়জুল করিম সাহেব তিনি যে কথাগুলো বলেছেন এখানে, যে বিএনপি ঈদের পর আন্দোলন হবে, অমুকের পর আন্দোলন হবে, অমুক ঈদের পর আন্দোলন হবে, এই কথাগুলা বিএনপি কিন্তু বরাবরই বলে আসতেছে। আমরা বিভিন্ন সময় শুনেছি ঈদের পরে আন্দোলন হবে, করোনার পরে আন্দোলন হবে, কুরবানি ঈদের পরে আন্দোলন হবে, রোজার পরে আন্দোলন হবে। এখন পর্যন্ত কত কুরবানি ঈদ গেল, কত রোজার ঈদ গেল, কিন্তু বিএনপির আন্দোলন আর দেখলাম না। দর্শক, এ সকল ফটকাবাজি আন্দোলন, এ সকল ফটকাবাজি কথা দ্বারা কিন্তু বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। সেটাকেই লক্ষ্য করে কিন্তু শাইখে চরমোনাই মুফতি ফয়জুল করিম সাহেব তিনি বিএনপিকে আহ্বান করেছেন, আসুন আপনারা চরমোনাই পীর সাহেব হুজুরের কাছে আসুন। চরমোনাই পীর সাহেব হুজুর সৎ, যোগ্য, আল্লাহ বিরু, তারা কখনো অন্যের হক মেরে খায় না, তারা চুরি করে না, ডাকাতি করে না। আপনারা আসুন, চরমোনাইয়ের সাথে ঐক্য হন এবং আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য আমরা একত্রিত আন্দোলন করব। এমন একটি বক্তব্য শাইখে চরমোনাই মুফতি ফয়জুল করিম সাহেব তিনি দিয়েছেন। চলুন আমরা সেই বক্তব্যটা আমরা শুনে আসি। বিএনপি ব্যর্থ, আওয়ামী লীগ ব্যর্থ। আর বিএনপি কবে আন্দোলন করবে আল্লাহ পাকি ভালো জানেন। প্রত্যেক ঈদের পরেই তো তারা আন্দোলন করেন, কিন্তু ঈদ তো সব চলে যায়, কিন্তু আজ পর্যন্ত আন্দোলন তো দেখছি না, আর পারবেও না। বিএনপি আহ্বান করব, বিরোধী দলকে আহ্বান করব, আপনাদের বহুত ঈদ শেষ হয়ে গেছে, বহুত আন্দোলনের প্রতিশ্রুতি মানুষ দেখছে, আপনাদের সম্ভব না। আপনারা আসুন পীর সাহেব চরমুনার কাছে এবং বলুন আপনি আমাদের নেতা, আন্দোলন সংগ্রাম করো। ইনশাআল্লাহ আমাদের সাথে উঠাও হবে, ইনশাআল্লাহ আপনাদের হবে না, সম্ভব না। আপনারা আসুন পীর সাহেব চরমুনার কাছে, আহ্বান করুন এবং বলুন আপনি যেইভাবে বলবেন, যা করবেন, আমরা মাথা নত করে আপনার কথা এবং করা মেনে দেব। আসুন ঐক্যবদ্ধ হই এবং পরীক্ষিত লিডার, যে বিক্রি হয় নাই, বিক্রি হবে না, চুরি করে নাই, চুরি করবে না, ডাকাতি করে নাই, ডাকাতি করবে না, অবৈধ কাজ করে নাই, করবে না, এরকম সব লিডারের নেতৃত্বে ইনশাআল্লাহ এমন আন্দোলন করব, বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে শাইখে চরমোনাই মুফতি ফয়জুল করিম সাহেব যে বক্তব্য দিয়েছেন, যে প্রস্তাব রেখেছেন, এটি কতটুকু যুক্তিসঙ্গত এবং এই প্রস্তাবটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। দর্শক, এই ছিল আজকের ভিডিও। যারা ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।